ফ্রেন্ডস, দেখুন আজকে একটা দুর্দান্ত পাওয়ারফুল জৈব খাবার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি। অ্যাকচুয়ালি এটা কিছুই না, এটা হচ্ছে কি বলুন তো, ভাত পচা। বাড়িতে যে ভাত অনেক সময় আমাদের বেঁচে যায়, আর যদি বেঁচে নাও যায়, মাঝে মাঝে একটু বেশি ভাত রেখে দিয়ে সেটাকে 3-4 দিন জল দিয়ে ভালো করে পচিয়ে নেবেন। আর পচানোটা যে পাত্রে করবেন সেই পাত্রটার মুখটা ভালো করে ঢেকে একটা ছায়া জায়গায় রেখে দেবেন। ব্যাস, তাহলেই আমাদের খাবার রেডি। এবার এই যে খাবারটা রেডি হলো, এটা অনেক রকম উপায়ে আমরা গাছকে দিতে পারি। তো আজকে সেই অনেক রকম উপায়ের একটা উপায় আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা আমি ভালো করে আগে একটু খুঁড়ে নিচ্ছি। দাঁড়ান, আমি একটু খুঁড়ে নিয়ে আপনাদের দেখা। এই যে দেখুন, এই জায়গাটা মানে যেহেতু আমার এই গ্রো ব্যাগটা বড়, তাই আমার একটা সুবিধা হচ্ছে। তবে ছোট জায়গাতে যে করা যাবে না তা না, যে কোনো একটা জায়গায় একটুখানি খুঁড়ে নিয়ে ব্যাস, জাস্ট এই যে লিকুইডটা আমি করে নিয়ে এসেছি, মানে ভাত পচাটা, এটা এর মধ্যে আস্তে আস্তে আমি ঢেলে দেবো। এই যে দেখুন, পুরোটা ঢেলে দিলাম। ব্যাস, আর কিচ্ছু না। এবারে এই কিছুটা মাটি এটা দিয়েও, এইখানের মাটি যেটা খুঁড়েছি সেটা দিয়েও ঢেকে দেওয়া যায়, অথবা চাইলে আপনারা এক্সট্রা কিছুটা মাটি এখানে দিয়ে দিতে পারেন। এই যে এইভাবে, তাহলে কি হবে, অটোমেটিক এটা ডিকম্পোস্ট হয়ে খুব সুন্দর একটা পাওয়ারফুল জৈব সার তৈরি হয়ে যাবে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।